আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার, আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লিখা আছে ইনজিলেতে। আসবেন নবী দুনিয়াতে, লিখা আছে ইনজিলেতে। তাওরাতি কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বিশ্ব নবীর আগমনে আনন্দিত পশুগণে, বিশ্ব নবীর আগমনে আনন্দিত পশুগণে। জুমলার পশুরা সব, জুমলার পশুরা সব গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার ঝিনুক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভা নির্বাচিত সুযোগ্য সভার সভাপতি এবং স্টেজে আকাশে সাদৃশ্য আলেম ওলামা, সামনে বসে থাকা দিনদার ইমানদার সুপ্রিয় আমার ভাইয়েরা, प्रोजेक्टर माध्यम देखने वाली सम्मानिया सुप्रिय हमारे प्राण प्रिय माँ खाला और सीनियर जुबती बोनेरा प्रशंसा तारीफ हमदोशाना সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাকে আপনাকে সুন্দর সুঠামো জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। যে আল্লাহ রিজিকের মালিক, মৌতের মালিক, হায়াতের মালিক, যার আদেশে দিনের শেষে রাত বা রাতের শেষে দিন, তিনি ছিলেন আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা না করে আমরা আগে বাড়তে পারছি না। অতএব আমরা সর্বজ্ঞে সেই মহান করুণাময়ের প্রশংসা করব। অতএব আমরা যারা উপস্থিত রয়েছি এবং যারা অনুপস্থিত রাস্তায় ঘোরাফেরা করছি, আওয়াজ পাচ্ছি, আমরা সবাই মহব্বতের সাথে বলি অন্তর অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে কষ্ট করেছেন, মেহনত করেছেন, তিনার মেহনতের ফলে আজ আমরা ভারতের মানুষ, পাকুড়ের মানুষ দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। সেই নবীর উপরে শান্তির দ্বারা দরুদ অবতীর্ণ হোক। আমরা সকলেই বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আনফাল থেকে 2 থেকে 4 অর্থাৎ 3খানা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অত্র আয়াতকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় আলোচনা। তবে আজকের আলোচনা হবে, আলোচ্য বিষয় নাম হচ্ছে প্রকৃত মুমিনের 5খানা বৈশিষ্ট্য।
প্রকৃত মুমিন যারা এদের 5টা বৈশিষ্ট্য থাকবে ইনশাআল্লাহ অল্প সময়ের ভেতরে এই 5টা বৈশিষ্ট্য বলার চেষ্টা করব। আমার মাবুদ তৌফিক দেন। তো ভাইজান যারা এখন দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকেন না, ওই যে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন আপনারা একটু রাস্তা থেকে সরে যান কিংবা আপনারা সামনে চলে আসেন। এই ধর্মীয় সভাতে আপনারা এখানে ওখানে ফুচুরাবি করছেন, অবশ্যই করবেন না। 1991 ফেসবুকটা 1 থেকে 4 2 3 4। অতএব আপনারা অবশ্যই একটু আসুন এবং আপনারা সকলে অবগত যে আজকের এই প্রোগ্রাম, আজকের এই ধর্মীয় সভার মুখ্য উদ্দেশ্য মসজিদ কেন্দ্রিক। এই মসজিদকে কেন্দ্র করে এই প্রোগ্রাম আপনারা করেছেন। এখানে অনেক খরচ আছে, মাইক, প্যান্ডেল, বক্তা, পরিশ্রম, শ্রম দিয়ে আপনারা খরচ করেছেন। অতএব আপনারা এই জালসাকে আপনাদেরকে কামিয়াব করতে হবে, জালসাকে সাকসেস করতে হবে। অতএব আপনারা এদিক ওদিক ঘোরাফেরি না করে অবশ্যই আপনারা মাহফিলে আসবেন এবং যারা হয়তো রাস্তায় ভিড় জমাচ্ছেন অযথা ভিড় জমাবেন না, এটা ধর্মীয় সব লক্ষ্য রাখবেন। সকলে আপন আপন দায়িত্ব পালন করবেন এবং যারা হয়তো দায়িত্বে নেই, যারা দায়িত্ব গ্রহণ করেন না, এরপরও আপনি চেষ্টা রাখবেন যে দায়িত্বটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, আমি আমার আলোচনার বিষয় বলার আগে একটা মাঝে কথা বলবো যে একটু আমাকে ইশারা দেওয়া হয়েছে আজকের এই প্রোগ্রাম মসজিদ কেন্দ্রিক। অতএব উপস্থিত সকলকে, অনুপস্থিত উপরে যারা আওয়াজ পাচ্ছেন সবাই মিলেজুলে এই মসজিদকে সহযোগিতা ও সহানুভূতি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটা সামর্থ্য দিয়েছে, যার যতটা ক্ষমতা, সে অনুযায়ী অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, এটা আমার আপনাদের কাছে বিনীত নিবেদন। তাই আসুন আমি আর ভূমিকা লম্বা না করে আমার বিষয় দিকে এগিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মুমিনের 5টি বৈশিষ্ট্যের ভেতরে প্রথম বৈশিষ্ট্যটা হলো ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ বলেন, মুমিন যারা হবে 5খানা বৈশিষ্ট্য থাকা চাই। আর 5টি বৈশিষ্ট্যের ভেতরে, 5টি সিফাতের ভেতরে 1 নম্বর হলো ওয়াজিলাত কুলুবুহুম। যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, নবীর আলোচনা করা হবে, যখন তাদের সামনে বিশ্ব নবীর জীবনী তুলে ধরা হবে, কবরের কথা তুলে ধরা হবে, জাহান্নামের শাস্তির কথা তুলে ধরা হবে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা, অন্তরটা থর থর করে কাঁপবে, অন্তরটা তাদের কেঁপে উঠবে। ওয়াতে বন্ধুরে, মুমিনের প্রথম গুণ হলো তাদের হৃদয় অন্তরটা কাঁপবে। তাহলে মুমিনের প্রথম বৈশিষ্ট্য, যখন তারা আলোচনা শ্রবণ করতে করতে বা যে কোনো কাজ করুক না কেন, যখন তাদের সাথে আল্লাহ রাসূলের নাম এসে যায়, তখন তাদের অন্তর হৃদয়টা কেঁপে যায়। পৃথিবীর মাটিতে অনেক ধর্মের মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে, তো দেখবেন কার অন্তর কাঁপবে কার কাঁপবে না, আপনি নিজে বুঝতে পারবেন যা হৃদয় কাঁপবে। নিজের হোক আমার অন্তর কাঁপছে কি কাঁপে না। একটা ছোট্ট উদাহরণ আমি আপনাকে দিতে যাচ্ছি। ধরুন আপনারা মাঠে কাজ করছেন, এবারে দেখবেন মাঠে আপনার 2টি মেশিন রাখা আছে একই জায়গাতে। 2টি মেশিনের ভেতরে এবারে একটি মেশিন বন্ধ, একটি মেশিন চলছে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে এই যে 10 হাত 15 হাত দূরে 2টি মেশিন রাখা আছে, তো 2টির ভিতরে কোনটা চলছে বলতে পারবে? তখন ও দেখবে যে 2টির ভিতরে একটা চলছে বন্ধ আছে, কোনটা কাঁপছে একটু দেখবে দূর থেকে, একটু দেখবে হ্যাঁ এই মেশিনটা কাঁপছে, তার মানে এটাই চলছে। তো সে কিভাবে বুঝবে যে এটা কাঁপছে, তার মানে এটাই চলছে? অতএব সে কাঁপছে তাই সে বুঝতে পারলো যে এই মেশিনটি চলছে। অনুরূপ আল্লাহ পাক বললেন,
পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, এবারে কারা মুমিন হবে? আল্লাহ মুমিনের 5খানা গুণ বলে দিয়েছেন। এই মুমিনের প্রথম গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হবে, নবীজির ইতিহাস তুলে ধরা হবে, সাহাবীদের জীবনী যখন তুলে ধরা হবে, তখন তাদের ওসিলাত কলবহম অন্তরটা কেঁপে যাবে, চোখ দিয়ে তাদের পানি বইবে। এটা হলো মুমিনের প্রথম গুণ। কিন্তু একটু অনুভব করুন, যারা অমুসলিম আছে, যারা বেধর্মী আছে, এদের সামনে যদি আলোচনা করা হয় আখিরাতের কিয়ামতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, তাদের ক্রিয়াশীল হবে না। কেন? তাদের বিশ্বাস আখিরাতের প্রতি নয়, অতএব তাদের ক্রিয়াশীল থাকবে না। তাহলে 1 নম্বরটা বলা হলো। দ্বিতীয় নম্বরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের দ্বিতীয় গুণ হলো, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, যত তেলাওয়াত করবে তত ঈমান বৃদ্ধি পাবে। আয়াতের যখন তরজমা করা হবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। আপনাদের অনেকেই প্রশ্ন করে থাকেন, অনেকেই প্রশ্ন করে যে জালসা করে লাভ কি হয়? না, জালসাতে লাভ হয় না, এটা অনেকে প্রশ্ন করে। না, জালসা করে সবার লাভ হয় না, কিন্তু যারা মুমিন আছে এদের লাভ হয়। যেখানে জালসা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, সেই জায়গাতে মুমিনের ঈমানের ভোল্টেজটা বেড়ে যায়। ঈমান কখনো কমে কখনো বাড়ে। ভালো জায়গায় বসলে ঈমানটা বৃদ্ধি পায়, অন্যায় পথে গেলে ঈমানটা তার কমে যায়। আজকে যারা জুয়া আড্ডায়, তাতে আজকে IPL খেলা চলছে, IPL জুয়া খেলছে, এই জুয়াতে যখন বসে ঈমান তাদের কমে যায়, অতি ঈমান কমেও বাড়ে। অতে বন্ধুরে, জালসা করে আলোচনা করে লাভ অবশ্যই আছে, তাদের লাভ আছে যারা মুমিন, এদের ঈমান বৃদ্ধি পাবে। অতে বন্ধু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের দ্বিতীয় গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, এই কোরআনের আয়াতের যখন অর্থ করা হয়, ঈমানটা তাদের বৃদ্ধি পেতে থাকে, ঈমান তাদের বাড়ে। তাহলে 2টি গুণ বলা হয়ে গেল। ডাক্তার ফারুক পাকুড় থেকে 5,000। ডাক্তার ফারুক পাকুড় থেকে ফোন মারফত এসেছেন? না, আচ্ছা, লিল্লাহে তাকবীর। এই দেখুন, ডাক্তার ফারুক সাহেব পাকুড় থেকে ফোন মারফতে দিন দিয়েছেন 5,000 প্রথম নম্বরে। যাই হোক, আলোচনা ইনশাআল্লাহ বিষয় চলবে, মাঝে মধ্যে দানা দোয়া দেবে, কারণ আজকের মুখ্য উদ্দেশ্য 2টি আছে। প্রথম উদ্দেশ্য আলোচনা করে ঈমানকে বৃদ্ধি করা, দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে সহযোগিতা না এবং দানের দোয়া দেওয়া। অতএব প্রথম নম্বরে আমার ভাইজান প্রে জায়গাতে আবেদন রাখি, যেমন কোন ভাই আছেন 10,000 টাকা দিবেন, প্রে জায়গায় 10, 15, 20,000 টাকা দিয়ে দেন। একই জায়গায় প্রোগ্রাম করছেন আমার জহুরুল ভাই আছেন, উনিও ছিলেন আপনার ধুলিয়ান বেল্টে। তো আবেদন রেখেছিলাম, যেমন কোন ভাই আছেন 10,000 দিতে পারবেন, 10,000 টাকা দাতা আছেন, এই আবেদন করা মাত্রই এরকম পার্সে বুঝেছেন ক্যাশিয়ার ভাই, সে মুসলিম ক্যাশিয়ার আমার শুধু মানজারুল ভাই, তিনি দিয়েছেন 25,000 টাকা। জি, অনেকে আছে, তো 5,000 দিয়ে নিজে দিয়েছেন, আর অনেক ব্যক্তি 10,000 টাকা পারবেন, আপনি অবশ্যই দিবেন। তো আমার জন্য একটু দোয়া করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। মাবুদ রে, প্রথম নম্বরে আমার হাতে মসজিদকে ভালোবেসে ডাক্তার ফারুক সাহেব তিনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তাআলা দানকে তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও। কবুল করে নেওয়ার পরে বিগত দিনে চলতে ফিরতে আদানে প্রদানে জাহের বাতেনা গুনাহ হয়ে গেছে, আল্লাহ সেগুলোকে তুমি ক্ষমা করে দাও। আর ক্ষমা করে দেওয়ার পরে বর্তমান যে কর্ম করছে আল্লাহ, সেই কাজে উন্নতি দাও। আল্লাহ তাকে হাতে যশ দান করো, যাতে তার হাতে পেশেন্ট গুলো অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহার জন্য মোরা তুলিয়াছি হাত, আল্লাহ তোমার কাছে করে
মোনাজাত ও ফুরন্ত দয়ায় সীমাকে শোনাই তাই গুণে পারো করো তুমি দয়াময় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা তাওয়াবুন আমিন সুম্মা আমিন। বাসির প্রফেসরের ছেলে মাশাআল্লাহ, হ্যাঁ বাসির প্রফেসর ছেলে রিজওয়ান সাহেব 3000 রহসপুর থেকে। তো উনি কি নাই, ওনার কাছে 2000 টাকা হলে ভালো হতো। হ্যাঁ দেখেন, আবেদন আমি কিন্তু মাঝে মধ্যে করি, তো সবারই কাছে নয়, যাদের সামর্থ্য আছে তাদেরকে ইনশাআল্লাহ আবেদন রাখি। তো উনি যদি আওয়াজ শুনতে পান রহসপুর থেকে, রেজওয়ান ভাই আমার বাসির প্রফেসরের ছেলে, প্রফেসরের যোগ্য ছেলে রেজওয়ান ভাই, খুব সুন্দর নাম। আপনি যদি আওয়াজ রহসপুর থেকে পান অবশ্যই 2000 টাকা ভাইজান হাত দিলে খুব ভালো হতো, আনন্দ হতো। আমি শুধু এসেছি মুর্শিদাবাদ থেকে, তাই একটু আপনি একটু করেন, এটা আপনার আশা থাকছেন। এ তোমার রহস্য খোদা একে পারে বুঝিতে, বান্দার জন আছে দেখো ঝোপের ঝাড়ে, তবু দেখি 3000 স্টেজের মাঝার গ্রহণ করো পারো আর দেগারো। ও গো আল্লাহ পাক বাড়ি এ পাক রব্বানা, জীবন মের দ্বন্দ্ব তাহার কবু ভেঙো না, আদানে প্রদানে আর শয়নে স্বপনে রাখিও জনকে সুখের ভুবনে। বর্তমান কাল এ কালের পরাম, এ বিপদতে বাঁচা বড় দায়। হ্যাঁ দেন হয়তো ভাইজান, আমি এসেছি আপনার মুর্শিদাবাদ থেকে, তো আপনার কাছে আবেদন ছিল কিছু, তো আপনি 3000 স্বইচ্ছা দিয়েছেন, খুব ভালো দান করেছেন ভাইজান। আর 2000 টাকা করলে খুব ভালো, 5000 টাকা করে দেন না আপনি করুন ভাইজান। দেখেন রাখেন আপনারটা আমার, করেন ভাইজান করেন। লিল্লাহে তাকবীর। এই দেখেন আমার রেজন ভাই আমার সঙ্গে সাথে 5000 টাকা করলেন, ওনার ফোন মারফতে ইন প্রাণ আল্লাহর কাছে দোয়া করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতে নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাই। এমির দো শামসাম হাওয়া বয়ে যায়, একে একে সকলের দোয়া করে যায়। রেজন ভাই প্রবে 3000 দিয়া আরো আবেদন রেখে 2000 দিল, অবশেষে প্লাসে 5000 দান। এ কবুল করো প্রভু পাক মেহেরবান, এ কবু যদি বিপদের ফাড়ি এসে যায়, এ পারো করে নিবে বাবু তোমার কৃপায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা দুআ আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসুন রহসপুরের উপমুখিয়া 10, হ্যাঁ রহসপুর উপমুখিয়া মানে দানটা খুব কম হলো। রহসপুর উপমুখিয়া শামীম আখতার সাহেব উপমুখিয়া, আমরা বুঝতে পারছি আমাদের এলাকাতে বলা হয় উপপ্রধান, প্রধান বলো পাক উপমুখিয়া। তো যাই হোক, দানটা আমার রহসপুর যদি বাড়ি রহসপুর কাছেই নিকটই খুব, তো দানটা আমার খুব কম হচ্ছে। তো ভাইজান আমি আপনাকে বলবো যে আওয়াজ পাঁচ অবশ্যই একটু সারা শব্দ দেবেন, কিংবা যারা এখানে দায়িত্ব আছেন একটু ফোনে যোগাযোগটা করুন। দেখুন কত দূর হয়, যেহেতু মসজিদে জালসা, দেখুন আজকে যে প্রোগ্রামটা আপনি দোয়া করেছেন কিনা, লিল্লাহে তাকবীর। এই দেখেন আমার শামীম উপপ্রধান সাহেব আবার তিনি দেন 10 প্লাস 20 বস্তা, আগে 10 আর পরে 10 দেন আপনার 20 ভাগ হলে জাযাকাল্লাহ। এ তোমার খোদা একে পারে বুঝিতে, বান্দা শামীম আছে ঝোপের ঝাড়ে, তবু দেখে ফোন মারফতে 10 প্লাস করে করিল, গ্রহণ করো প্রভু পাক নিরঞ্জন। আল্লাহুম্মা ওগো আল্লাহ করে মিনতি, আর ব্যবসা বাণিজ্যে শামীমকে দিও গো উন্নতি, কখনো সে তার যেন কোন দুর্গতি, অশান্তি স্বামী উপপ্রধানের দূর করে দিয়া, শান্তিতে রাখো সদা সুখে ভাসাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা দুআ আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। আমাদের মসজিদের সেক্রেটারি আব্দুল খাবির সাহেব, আচ্ছা মসজিদের সম্পাদক, অত্র মসজিদের আব্বা মারা গেছেন, তাই অনেক অবদান আছে, ওনার আব্বার অনেক অবদান আছে। জাযাকাল্লাহ সাদকা জারিয়া। তো কত পরিমাণটা বললেন না যে, আচ্ছা মায়ের অবদান, আব্বা মা উভয় মারা গেছেন, জাযাকাল্লাহ। তো পরিমাণটা একটু বলে দেন। মাইক আমাকে সহযোগিতা করছে, কত করছেন? আচ্ছা আপনারা বলেন যে মসজিদে যে সম্পদ আছে উনি দিয়েছেন 500 টাকা, ঠিক আছে না আর কিছু পারবে? দেখেন আবেদন সবার কাছে করা যাবে না, সামর্থ্য যা তার কাছে করবো। তো উনার 500 ঠিক আছে না কিছু পারবে বলেন? আমার মন বলছে 500 টাকা খুব ভালো, 2000 টাকা করলে ভালো হতো। আপনারা সাক্ষী আছেন, আপনারা রাজি আছেন 200 টাকাতে না 1500? জি পারবেন? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই আব্বা মা উভয় মারে একটু দোয়া রাখি আব্বা মায়ের জন্য। আর নবীজি বলেছেন হাদিসের পাতায়, হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা, তিনি বর্ণনা করেছেন তো কি যে আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যাদের সুসন্তান যে পৃথিবীতে বিদ্যমান রয়েছে, এই সন্তানদের দোয়া করে দান করে কবরে নাকি পৌঁছায়। তাই যোগ্য ছেলে আজকে মসজিদের সম্পদের সাথে দান করছে আব্বা মায়ের জন্য। কত? 2000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতুকা নাস্তাগীস আর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো
আমার বড় ভাই নামটা কি বললেন সম্পাদক সাহেবের? আব্দুল খাবির। আব্দুল খাবির স্যার, নাম খুব সুন্দর, আব্দুল খাবির। আল্লাহ গো, আমার বড় ভাই আব্বা মা ভাই মারা গেছে, আজকে আব্বা মায়ের জন্য 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে গ্রহণ করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহ বিগত গুনাহকে ক্ষমা করে আল্লাহ তাকে তুমি মুমিন বানিয়ে দাও। তারপর আল্লাহ গো, আব্বা মা উভয় কবরে চলে গেছে, কবরে জান্নাত বিছানা বিছিয়ে দাও, জান্নাত লাইফ তুমি তৈরি করে দাও। এমন জায়গা পিতা মাতার হয়েছে ঠিকানা, নাই রে বাড়ি সেটা নাই রে বিছানা, উজালা প্রসাদ কর আব্দুল খাবিরের আব্বা মায়েরও কবর যত দূরে গিয়া পর দুজনের নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ, আমিন আমিন সুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। 11 বারে টাকা রইবে পরে দুনিয়ায়, সাথে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আচ্ছা, হাফিজউদ্দিনের 5 ভাই 5000 টাকা। আচ্ছা, হাফিজুদ্দিনের 5 ভাই মিলে 5000। বাদরুদ্দিন তাহই মারা গেছে, বাদরুদ্দিন ছেলে, হ্যাঁ তার ছেলে, হ্যাঁ হ্যাঁ, বাপের নামে মারহুম বাদরুদ্দিন স্যার মারা গেছে, উনার 5 ছেলে, হ্যাঁ। মানে 5 ভাই মিলে দিয়েছেন 5000 টাকা। মাশাআল্লাহ, খুব সুন্দর দান। কিন্তু কাজ কাম কিছু জানা নেই, হ্যাঁ কাজ অনুযায়ী ব্যবস্থা নেই, দান করা দরকার আছে। তো 5 ভাই সমান নয়, কেউ কম বেশি হতে পারে, সব নরমাল কাজ। নরমাল কাজ। ঠিকই তাহলে নাকি বাপজি? হ্যাঁ, আছে অবস্থা, ডাকো তো কই ওরা এই এখানে আছে। এই যে এখানে 5 ভাইয়ের মধ্যে 5 ভাই তো একটু উনস্ক্রি হবে। হাফিজউদ্দিন। আল্লাহ রে আল্লাহ, মুর্শিদে হাসান নবীজি বলেছেন কি, মান বানাইল্লাহি মাসজিদান, যারা মসজিদকে বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে সুন্দর ঘরে দেওয়া হবে। এবারে জান্নাতটা আমরা অনেকবার শুনেছি, জান্নাতটা আরবি শব্দ, যেটা এসেছে জান্নাতুন থেকে, যার বাংলা অর্থ বাগান, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান থাকবে। বন্ধু আমার লম্বা ঘটনা আছে, বল উদ্দেশ্য হলো ভাইজান আমার গো, সেখানে সোনা চাঁদির আপনার ঘর দেবে। কই ভাইজান একটু কিছু বলেন। ও ভাই, 5 ভাই মিলে দিয়েছেন 5000 টাকা, দানটা ভালো, খুব যোগ্য দান করেছেন, হ্যাঁ খুবই সুন্দর দান। কিন্তু এত এত বড় মাইক প্যান্ডেল, আপনার আইটেম দেখছেন, আপনাদের এই পাকুটিস্টের সুনাম আছে, এদিকে আদায় সংখ্যাটা বেশি। কিন্তু আমি মুর্শিদাবাদ দেখলাম অনেক জায়গায় 15, 20, 25, 30 হাজার আদায় করি, কিন্তু আজকে আপনার 5000 শুরু করেছি, মাশাআল্লাহ। তো আপনারা কিছু বলেন। হ্যাঁ হাজি ভাই, ও বড় ভাই, কয় ভাই এখানে আছে? 5 ভাই, 2 ভাই না 1 ভাই আছেন? হ্যাঁ, আর 500। আর 500। আর আপনার হলে কাল তুমি যাইবা খবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো, তোমার সবই রইবে পরে। আসেন বড় ভাই, জাযাকাল রে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, কিলো মাশাআল্লাহ। তাহলে 1 ভাই 500, 1 ভাই 200, দেহ হলো 5700 টাকা। আর 3 ভাই কই? একটু আসেন দেখি, বেশি না পড়লে 200, 100, 300 দেন। আর 3টে ভাই এখানে আছেন? আর নেই কো? ইহাম জাহাঙ্গীর, হ্যাঁ জাহাঙ্গীর সাহেব, হ্যাঁ ইহাম সাহেব, আর রাইসুদ্দিন সাহেব, নাম খুব সুন্দর ভাইজান। তো 5 ভাই দেখেন, নবীজি বলেছেন যে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, সুসন্তান চাই যার পৃথিবী বিদ্যমান আছে, এরা দোয়া করে দান করলে কবরে পৌঁছায়। তো 3 ভাইকে তাড়াতাড়ি একটু আসেন, 3 ভাই আসেন। কবর মাঝে, কবর মাঝে, কবর মাঝে পড়ে তারা হাঁচুডুবু খায়, আর তোমাদের দেওয়াদানের আশা চেয়ে রয়, তাই তাদের নামে করো দোয়া, আর কিছু করো দান, তোমাদের দেওয়া দানে পাবে পরিত্রাণ। মাশাআল্লাহ। আসেন, আজকে আব্বা মা চলে গেছে, আপনার দানে দোয়াতে পরিত্রাণ হবে। আর 3 ভাই চাতে চট করে আপনার আসেন, জাযাকাল্লাহ। তো 5 ভাই হলো কত? 5700 টাকা। আর 3 ভাই বেশি লয়, আপনার কাছে অল্প টাকা লাগবে, বেশি লব না, মাত্র 300 টাকা দেন আপনার 3 ভাই যান। হ্যাঁ কই কে দিলে? এটা জাহাঙ্গীর না? হ্যাঁ আপনার, হ্যাঁ 2 ভাই হলো মাস আব্দুল লতিফ 500 টাকা, জাযাক আব্দুল আতিফ, জাযাকাল্লাহ 500 টাকা। আতিব ভাই দেখি আসিল পছিল, পরিমাণে 500 খায়রাত করিল, ইহ পরকাল তার রাখিও ভালো, তার মধ্যে দাও তুমি ইমানের আলো, মহব্বতে পরে বারে যাহা দাম দিল, কবুলিয়া নিও প্রভু তোমার দয়ায়, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি প্রভু তোমার কাছেতে, তার রহম করম করো তার বাত আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আচ্ছা নূর আলম,
নূর আলম ভাই দেখি এখানে আসিয়া দিল বাড়ি 500 দলিহে গ্রহণিয়া আশা 12 গুনাহ খাতা ক্ষমা যে করিবে জীবনের পাপরাশি মিটাইয়া দিবে উচ্চর বিলাস তার পূরণ করিবে ধন্য করে রাখে ভুবন পড়াবেন সুম্মা আমিন। ভাইজান তো 5 ভাই হলো 5700 টাকা, আর বেশি নেব না, যে অবস্থা কম থাকে তো 3 ভাই 100 আর 300 টাকা দিন। জি আর যদি নাও পারে ফোনে ফোনে যোগাযোগ করেন, ফোনে বলে দেন। হ্যাঁ রুহানের মা রিনার বিবি 3000 টাকা মাসলা রুহানের মা রিনার বিবি হবে সে রিনা তোমার ছেলের নাম রিনা বিবি তো 4000 টাকা খুব সুন্দর দান করেছেন। আর 1000 টাকা 5000 টাকা হয়ে যেত, 1000 হতো। তো আপনি যে আজ পান আমার মাকে বলবো রিনা বিবিকে আপনাকে অবশ্যই বলবো রিনা আমার বয়স যদি বিষয় তো আমার খালা বলবো, কম হলে আমার দিদি বলবো, আমার দিদি আমাকে বলবো যে আপনি 4000 টাকা খুব সুন্দর দিয়েছেন, আর 1000 টাকা করলে খুব ভালো হতো দিদি আমার, 1000 টাকা করেন। আরে 5 ভাই দিয়েছেন 5700 টাকা, আর 3 ভাই বাকি আছেন, আপনারা বেশি নেবো না, আপনারা 100-103 জন দেন, টোটাল 6000 টাকা 5 ভাই করে দেন। এটা আপনারা বেশি করি, মন চাইছে আপনার কাছে টোটাল আর 500 নিয়ে 7000 টাকা পূরণ করে দেবো, কিন্তু 7000 পূরণ করতে চাচ্ছি না, যেহেতু অবস্থা সবারই একরকম নয়। এক ভাই 506 দিয়েছে, বড় ভাই 200 দিয়েছেন, আর বাকি 3 জন আছেন চচ্চরকে 100 আপনারা আছেন। ইনশাল্লাহ আপনার দানের দোয়া করবো, আমি আমার বিষয়টা ইনশাল্লাহ এগিয়ে যাবো। আমার বিষয় যে 5টা গুণ ছিল, তো 5টার ভিতরে 3, 4 বাদ দিয়ে যে 5 নম্বরটা কত সুন্দর বিষয় দেখেন। আল্লাহ পাক বলছে আমি বিষয়টা ইনশাল্লাহ পরে ক্লিয়ার করার চেষ্টা রাখবো এক এক ছোট করে। তো দেখেন আপনারা যে দানটা করছেন এই জায়গাতে, এই দানটা আগুনে পড়ে ছাই হবে না, পানিতে ডুবে যাবে না, সমুদ্রে বয়ে যাবে না, আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। জি এই দান আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। শুধু তাই নয়, আর একটা সবচেয়ে দামি যেটা অফার হলো যে মসজিদে দান করে স্বয়ং নবীজি বলছেন মান বানা লিল্লাহি মসজিদান। দোয়াটা করে নিখনি, হ্যাঁ দোয়াটা, এই দোয়াটা রিনা বিবির হ্যাঁ রুহানার মা। তো যেটা দিয়েছে একটু দেখেন, দুটা বাকি আছে, একটু চচ্চরকে আসেন। আর 5 ভাই আপনার দিয়েছেন 2 ভাই, আর 3 ভাই বাকি আছেন। আর তারপরে কি আছে? তানবীর আব্বার নামে 1000 টাকা, আব্বার নামে 1000 টাকা। এ তানবীর ভাই দেখেন 1000 দান এ কবুল করো প্রভু পাক মেহেরবান। যে আশা যে ভরসা নিয়ে করে গেল দান, আশা পূর্ণ করো তুমি সুমাহান। ও গো আল্লাহ দয়াময় তুমি হে পাক রব্বানা, জীবনের দ্বন্দ্ব তাহার কবু ভেঙো না। আদানে প্রদানে আর শয়নে স্বপনে রাখিও তাকে তুমি সুখের ভুবনে। বর্তমান কাল নয় কালের পরাম, এ বিপদতে আল্লাহ বাঁচা বড় দায়। অহরহ ট্রেন বাসে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচাইয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা। দোয়াটা বরকুল ভাই নাকি কে দিলে? এটা আলফু, আরেকটা অন্য। আচ্ছা উনার ভাই অন্য ভাই, এটা অন্য আলফু ভাই। আলফু ভাই মান নামে 1000 টাকা, ওর নামে 500, ওনার 500 আছে। আচ্ছা আর আপনার? আর ওই যে 3টা ভাই আছে না, হ্যাঁ ওর ঘে 1000 করে 2000, আমি 500 দেখি না, আর আমি আরো 500 দিয়ে দেব, 8000 হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই যে 3 ভাইকে বললাম না 100 দেন, তো উনারা দিয়েছেন 1000 করে, হ্যাঁ আর ইনি ওই 1000 2000 জাযাকাল্লাহ। তাহলে কত হলো? আর এখানে 500, হ্যাঁ আর আপনি 500 আগে দিলেন, হ্যাঁ আর 500 1000 হলো। আপনি কাজ কাম কি করছেন? ওই লাড়াবো ধ্যানা বহেন, তাহলে আপনার ঠিকই আছে, আর আপনার দিব না। তো যাই দেখেন তাহলে কত হলো? 5700 আর 2000 মানে 7700 আর 300 টাকা। তাহলে বড় ভাই পারবে না, বড় ভাইকে 300 দিয়ে দিতুম, 200 দিয়ে হলো, তাহলে 8000 টাকা হয়ে যেত। তা 8000 টাকা 300 টাকা বাকি আছে, বড় ভাই পারছে না, ওনাকে আর বলছি না। এরপরও যদি আর 2 ভাই মিলে 150 টাকা দেয় তো খুব ভালো হয়। হ্যাঁ 150, তাহলে 8000 টাকা পূরণ হয়ে যাবে। হ্যাঁ দেখেন চিন্তা ভাবনা করতে দানের দুটো দিয়ে দিচ্ছে আপনার, যদি পারেন দেখেন 2 ভাই 150 করে 300 টাকা, বা 1 ভাই দিবে 100, 1 ভাই 200 দেবে, যে জোড়াল আছে 200 দেবে। হ্যাঁ 8000 টাকা দেখেন, এরা 3 ভাই 1000 করে আবার দিলেন 2000 টাকা, তা আপনার টোটাল দান 7700 টাকা 5 ভাই মিলে। আল্লাহু আকবার। তো 5 ভাই দান করেছেন। একটু আব্বা মা আমার 2 ভাই মারা গেছেন, মা একটু দোয়া রাখ আল্লাহর কাছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীসু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো 5 ভাই মিলে যুক্তি করে এই মসজিদে 1 নয় 2 নয় 7700 টাকা দান করেছে। আল্লাহ গো 5 ভাই দানকে গ্রহণ করে নাও, কবুল করে নাও। শুধু তাই নয়, কবুল করে নেওয়ার পর এদের বিগত যদি গুনাহ হয়ে যায়, গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আর ক্ষমা করে দেওয়ার পরে বর্তমান যে কাজ করছে সে কাজে উন্নতি দাও। শুধু তাই নয়, বাড়িতে বরকত দান করো, বাড়িতে শান্তি দান করো, রহমত নাজিল করে দাও। এরপরে মাবুদ রে আব্বা মা উভয় কবরে চলে গেছে, এমন জায়গা চলে
পড়ে গেছে আল্লাহ জানি না কেমন ঘুমিয়ে আছেন। হাদিস এতটুকু বলা হয়েছে মুমিন হলে সুখে থাকবে, কাফের হলে দুঃখে থাকবে। একটা মুসলমান নেকিও করে গুনাহ করে কেমনে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু তার সন্তান শুধু যদি দোয়া করে দান করে দোয়া করে দান করে ধীরে 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 নেকি যাবে কিয়ামত পর্যন্ত। তা আল্লাহ গো ছেলেদের দানকে গ্রহণ করে আব্বা আমার কর্কজা তুমি করে দাও। এদের জন্য মোরা তুলিয়াছি হাত আল্লাহ তোমার কাছে করি মোনাজাত। অপরন্ত দয়া এ সীমা কিছু নাই, তাই গুণে পারো করো তুমি দয়াময়। যে আশা নিহিত আছে পাঁচ ভাইয়ের এ দানেরই বাজার, আশা পূরণ করো প্রভু পাক পরওয়ারদিগার। এমন জায়গা পাঁচ ভাই আব্বা মায়ের হয়েছে ঠিকানা, নাই রে বাণী সেটা নাই রে বিছানা। উজালা প্রসাদ করো পাঁচ ভাইয়ের আব্বা মায়েরও কবর, যত দূরে গিয়া পরে দুজনের নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা আমি আমি সুম্মা আমিন। ভাইজান তুই ভাই একটু শুনেন তো, ছেড়ে দেন ভাই, আসেন আসেন আর কিছু না তুই শুনেন। জাযাকাল্লাহ। আরেকজন দিয়েছে 4 হাজার জাযাকাল্লাহ। কি দেয় 2 মিনিট মধ্যে ছেড়ে দেন। আচ্ছা 4 হাজার দান করেছেন তো। আচ্ছা বক্তা এসে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, চলে এসেছে। আচ্ছা বক্তা এসে গেছে, আমি আর আগে বাড়ছি না। জাযাকাল্লাহ হাসান জাযা। তো আরেকদিন যে 4 হাজার দিয়েছে আমার রিনা বেবি, আল্লাহকে দোয়া করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীথু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ওগো আল্লাহ তুমি হে পাক নিরঞ্জন এ দানীয় দানকারীকে সুখের জীবন। ওগো আল্লাহ পাক বারে পাক রব্বানা আসাবার গুনাহ খাতা করো মারজনা। এ জাহের বাতিল গুনাহ যত আছে এদেরও ক্ষমা করে দিও প্রভু দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ আমিন সুম্মা আমিন। যাই হোক আমার সময় শেষ। আগে বলে যে আমার সময় মাত্র 40 মিনিট, যেহেতু পরবর্তী আরো দুজন বক্তা আছেন তাই আমি আর সময় নষ্ট করছি না, আমি শেষ করে দিচ্ছি। তবে শেষে আমি একটি গজল বলবো। এই গজল মালা মাত্র আপনারা যারা বাকি আছেন অবশ্যই দান এখানে লিখান। পরবর্তী বক্তা দোয়া করবেন।